পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 13 অধ্যায়ের 148 পৃষ্ঠা। তো এখানে দেওয়া আছে কি যে 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 14,23,00,000। তো ক সারণীতে 7 বিভাগের জনসংখ্যা এবং খ সারণীতে প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার উপত্য দেওয়া আছে। তো এখানে দুইটা টেবিল দেওয়া আছে। দুইটা টেবিলে এই প্রথম যে টেবিল বা সারণী, এই ক সারণীতে বাংলাদেশের 7টা যে বিভাগ আছে সেই 7টা বিভাগের জনসংখ্যা পুরুষ এবং মহিলার একটা অনুপাত দেয়া আছে। এটা হচ্ছে আদমশুমারি 2011 সালের রিপোর্ট। তো এখানে এই বরিশাল বিভাগে পুরুষ আছে কত 4006 জন, নারী আছে 4140। তো এইভাবে করে 7টা বিভাগের পুরুষ এবং মহিলার অনুপাত দেখানো আছে। আর এইখানে যে সারণীটা দেওয়া আছে 2010 সালে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহের জনসংখ্যা। তো বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো, মানে বাংলাদেশের কাছাকাছি যে দেশ, যেমন থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ সহ আর কি, এছাড়া বাংলাদেশ ছাড়া আর আছে কি ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর। তো এইসব দেশের জনসংখ্যা এখানে দেওয়া আছে যে থাইল্যান্ডের 6,18,00,000, মায়ানমারের 5,05,00,000। তো এরকম এই রিপোর্টটা হচ্ছে 2010 সালের। তো এটা জাস্ট হচ্ছে দুইটা সারণী বা দুইটা টেবিল দেওয়া আছে। এইটা হচ্ছে বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশ সেগুলো, আর এটা হচ্ছে বাংলাদেশের 7টা বিভাগের পুরুষ এবং মহিলার জনসংখ্যার পরিমাণ সেটা দেখানো আছে। তো এখানে মেনলি হচ্ছে যে ক সারণী এর উপাত্ত সমূহ বিভাগ এবং লিঙ্গভেদে তুলনা করি, এরপর প্রাপ্ত ফলাফল শ্রেণীতে সবার সাথে আলোচনা করি। তো এখন ক সারণী বলতে প্রথম যে সারণী বা টেবিলটা আছে, তো এখানে দেখো এখানে সবচাইতে বেশি না তুলনা যদি করি আমরা, দেখো এই খুলনা বিভাগে পুরুষের তুলনা হচ্ছে সংখ্যা হচ্ছে 7,782, আর ঢাকা বিভাগে আছে হচ্ছে 23,814। তাহলে আমরা বলতে পারি যে খুলনা বিভাগের তুলনায় ঢাকা বিভাগে 3 গুণের মতো বেশি, হয়তো একটু কম বেশি হবে। তো মোটামুটি এই দেখো 7, 3, 7 21, তার মানে প্রায় 3 গুণ আছে। তো এখানে সেটাই আমরা একটা দুইটা মানে এইখানে এই বিভিন্ন বিভাগের সাথে এটা তুলনা করতে পারি। আবার এই মহিলাদের ক্ষেত্রেও দেখো এইখানে খুলনায় যা আছে ঢাকায় আছে তার চেয়ে 3 গুণ বেশি আছে, 3 গুণ আছে। তো এখন এইখানে সেটাই বলছে যে খুলনার তুলনায় ঢাকার জনসংখ্যা হচ্ছে 3 গুণ। আবার কিছু বিভাগে বেশি সংখ্যক নারী থাকলেও মোট জনসংখ্যায় নারীর সংখ্যা কম। দেখো নারী কিন্তু কিছু কিছু বিভাগে বেশি আছে, যেমন ধরো এইখানে এই চট্টগ্রাম বিভাগে নারীর সংখ্যা হচ্ছে 14,316, আর পুরুষের সংখ্যা হচ্ছে 13,763। তার মানে এখানে নারীর সংখ্যা বেশি। আর বরিশালেও নারীর সংখ্যা বেশি। বাট এখানে যোগ করার ফলে আমরা যেটা পেলাম, এখানে পেলাম হচ্ছে 71,254, আর এখানে পেলাম 71,063। তার মানে সার্বিকভাবে সবগুলা বিভাগের যোগ করার পরে, মানগুলো যোগ করার পরে পুরুষের সংখ্যাটা হচ্ছে বেশি আর নারীর সংখ্যাটা হচ্ছে কম। তো এরপরে আমরা নিচের যে প্রশ্নটা আছে, খ সারণীতে উল্লেখিত বিভিন্ন দেশের উপাত্ত সমূহ তুলনা করি এবং প্রাপ্ত ফলাফল নিয়ে শ্রেণীতে আলোচনা করি। তো এখন এই খ সারণীতে আমরা এইখান থেকে দেখো সবচাইতে কম জনসংখ্যা আছে কোথায়, সিঙ্গাপুরে, মাত্র 48 লক্ষ জনসংখ্যা। সিঙ্গাপুরে মাত্র 48 লক্ষ জনসংখ্যা। আর সবচাইতে বেশি জনসংখ্যা হচ্ছে কত, এই যে 121,45,00,000, যেটা হচ্ছে ভারতে। তার মানে ভারতের জনসংখ্যা এই বাংলাদেশ বা বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তার ভিতরে এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা দেশের যে জনসংখ্যা সেটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে ভারতের জনসংখ্যা হচ্ছে সবচাইতে বেশি, মানে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোর ভিতরে ভারতের জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। আর এই সবচেয়ে কম হচ্ছে 48 লক্ষ, যেটা হচ্ছে সিঙ্গাপুরে। তো এই হচ্ছে মোটামুটি এই দুইটা সারণীর তুলনা। এখানে আমরা পুরুষ মহিলার সাথে কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি, আর এখানে হচ্ছে জনসংখ্যা কোন দেশে বেশি বা কম সেভাবে আমরা তুলনা করতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 148 পৃষ্ঠার যে বিষয়গুলো ছিল বা যেটুকু ছিল এটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা পরবর্তী ভিডিওতে 149 পৃষ্ঠা মানে পরের পৃষ্ঠা সেইটা নিয়ে আলোচনা করব। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।